আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল ফিরবে নাকি ক্ষমতায় আসবে বিজেপি, কি পূর্বাভাস দিল পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষা। ভবানীপুরে কে জিততে চলেছেন, মমতা না শুভেন্দু, সামনে চাঞ্চল্যকর সমীক্ষার রিপোর্ট। ভবানীপুরের ভোট মার্জিন বলে দিলেন শুভেন্দু, জিতছেন কত ভোটে। মমতার দাপট না বিজেপির পরাক্রম, দ্বিতীয় দফার 142 আসনে কে কটা আসন পেতে পারে। রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি, সিংহাসন হারিয়ে দিদি কতটা আসন পাচ্ছে, কি বলছে এক্সিট পোলের সংখ্যা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 এক্সিট পোল, রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি, পূর্বাভাস চাণক্য সমীক্ষায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 বুথ ফেরত সমীক্ষায় তৃণমূলকে জোর টক্কর বিজেপির, দেখুন কি বলছে। এন্টালিতে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ায় বচসায় তীব্র ওয়েল, বালিতে চ্যাংদোলা করে সরানো হলো বহিরাগতদেরকে। বুথের ভেতরে নিজেদের মধ্যে ঝামেলা করেছিলেন দুই এজেন্টকে চ্যাংদোলা করে বের করলো কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুরে মমতার ভাইকে হুঁশিয়ারি পুলিশের, কার্তিক বন্দ্যোপাধ্যায় বললেন সন্ত্রস্ত পরিবেশ। নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকে ভবানীপুরের রাস্তায়। দ্বিতীয় দফায় বাংলায় ভোটের ঝড়, ফার্স্ট বয়ের দৌড়ে এগিয়ে পূর্ব বর্ধমান, সবার পেছনে কলকাতা দক্ষিণ। বুথের ভেতর রহস্যময় বাল্ব ক্যামেরা, নজর আসতেই নজিরবিহীন অ্যাকশনের নির্বাচন কমিশন। দেশ উদ্ধার করতে হবে, ইভিএম এ বিভ্রাটে থাকলেন থমকালেন তৃণমূল বিধায়ক, শেষমেশ কি হলো। ফলতার ইভিএম এ বিজেপির প্রতীকে সাদা টেপ, সিংঘমে আস্থা হারিয়ে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। ভোটের দিন কালবৈশাখী কলকাতায়, 60 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, দক্ষিণের 2 জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। বুথের বাইরে উদ্ধার 6টি তাজা বোমা, আতঙ্কে এলাকাবাসীরা। বিজেপির সঙ্গে লাইন করা শুরু হয়ে গেছে, রেজাল্টের আগেই বড় কথা অধীরের। হুঁশিয়ারি দিয়ে ভোট করানো হচ্ছে, দ্বিতীয় দফাতে বিজেপির দফারফা হবে ভোট দেওয়ার পর, বললেন অভিষেক। দ্বিতীয় দফার ভোটে রেকর্ড ভোট দান, সকাল 11টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল। ফলতা ইভিএম এর পদ্ম প্রতীকে টেপ, ভোট লুটের অভিযোগে সরব বিজেপি। ভোট বাতিল করে পুনর্নির্বাচন হবে, কোন কোন বুথে অভিযোগকে নির্বাচন কমিশন জানালো। ভোট কেন্দ্রে বচসায়, এখানে তর্ক চলবে না, জওয়ান বলতে একই জবাব দিলেন লাভলি। বৃষ্টি শুরু, রাত 70 থেকে 80 কিমি বেগে ঝড় হতে পারে কলকাতায়, জারি লাল সতর্কতা, দুর্যোগ আরো 4 জেলায়। গণনা শেষে কি গুরুত্ব হারায় ইভিএম, জেনে নিন ভোট যন্ত্রের পরবর্তী গন্তব্য। এর থেকে বিষ খাইয়ে দিলে ভালো হতো হাতে ভোটার কার্ড, বুথের বাইরে হাউ হাউ করে কাঁদছেন বাতিল ভোটার। এন্টালির বুথে তৃণমূল এজেন্টকে ধাক্কা, প্রিয়াঙ্কা টিউবওয়েলের ভিডিও পোস্ট তৃণমূলের। ভবানীপুরে কেমন হলো ভোট, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল। ভোটের পরেই ধাক্কা তৃণমূলে, 2 হেভিওয়েট অরূপ সুজিতকে বিজেপির পথে, বাগান বাড়িতে গোপন বৈঠকের জল্পনা। যোগীর সিংহম আধিকারিকদের হুমকিতে দিনভর কন্ট্রোল রুমে, ভোট শেষে জাহাঙ্গীর বলছেন বাড়ি ঢুকলে খুন হয়ে যাবে, ভোটারকে হুমকি। ফলতা অ্যাকশনে আইপিএস অজয় পাল শর্মা হাজির, সাজোয়া গাড়ি। ভোটের হারে পিছিয়ে রাজারহাট যাদবপুর, কোন কেন্দ্রে পড়ল সব থেকে বেশি ভোট। বর্বরতার সঙ্গে জড়িতদের খুঁজে বার করা হবে, বৃদ্ধের মৃত্যু, শিশু আহতের ঘটনায় হুঙ্কার অভিষেকের। ভোটের শেষ বেলায় সুব্রত গুপ্তকে ফোন, সিইসির বড় নির্দেশ দিলেন। বিরল সৌজন্যের সাক্ষী উত্তরপাড়া, শীর্ষণ্য মীনাক্ষীর মিষ্টি হাসি ঘিরে তোলপাড়, প্রশ্ন তুলল বিজেপি। আমি কিন্তু এখনো চেয়ারে আছি, ভবানীপুরে বুথের রণংদেহী মমতা। রাতেই সুপ্রিম কোর্টে মামলা, ভোটের মুখে চরম বিপাকে সিংহম, আইপিএস অজয় পাল শর্মা। বিজেপি জোর করে ভোট কারচুপি করছে, মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণ, 1448 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ করবেন 3.2 কোটি ভোটার। দ্বিতীয় দফায় রত্না কলতান থেকে মমতা শুভেন্দু দ্বৈরথ, নজরে একগুচ্ছ হাই প্রোফাইল কেন্দ্র। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
পিপলস পালস নামের একটি সংস্থার বুথ ফেরত সমীক্ষা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে যে এবারের নির্বাচনে কড়া লড়াই হলেও শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে তা নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে। কিছু ক্ষেত্রে তৃণমূলের শক্ত অবস্থান বজায় থাকার ইঙ্গিত মিলছে, আবার অন্যদিকে বিজেপির উত্থানের কথাও বলা হয়েছে। সমীক্ষায় বিভিন্ন জেলার ভোটের প্রবণতা বিশ্লেষণ করে দেখা গেছে যে গ্রাম ও শহর এই দুই জায়গাতেই ভোটের ধরনে পরিবর্তন এসেছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বুথ ফেরত সমীক্ষা সবসময় পুরোপুরি নির্ভুল হয় না, তাই চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করা স্টেও এই রিপোর্ট সামনে আসতে এই দুই দলই নিজেদের পক্ষে ব্যাখ্যা দিতে শুরু করেছে এবং ভোটের আগে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র নিয়ে বড় দাবি করেছেন এবং বলছেন যে এখানে জয়ের ব্যবধান উল্লেখযোগ্য হতে পারে। তার মতে ভোটারদের মধ্যে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে এবং সে কারণেই তিনি বড় জয়ের ব্যবধানে আত্মবিশ্বাসী। তিনি আরো দাবি করেন এই কেন্দ্রের শাসক দলের জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ বিকল্প খুঁজছেন। অন্যদিকে মমতা ব্যানার্জি এই দল দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলছে যে ভবানীপুর তাদের অন্যতম শক্ত ঘাঁটি এবং এখানে ফল তাদের পক্ষেই যাবে। কেন্দ্রকে ঘিরে দুই পক্ষ তাদের লড়াই এখন রাজ্যের সবচেয়ে বড় আলোচিত রাজনৈতিক দ্বন্দ্বগুলির একটি হয়ে উঠেছে। বিভিন্ন এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে যে এবারের নির্বাচনে বিজেপির রাজ্যে সরকার গঠন করতে পারে। এই রিপোর্টগুলি বলা হয়েছে যে বহু আসনে তারা এগিয়ে থাকতে পারে এবং শাসক দলকে বড় ধাক্কা দিতে পারে। সমীক্ষার সংখ্যাগুলো অনুযায়ী তৃণমূলের আগের তুলনায় কম আসন পেতে পারে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের সতর্ক করে বলেছেন এক্সিট পোল সবসময় বাস্তব ফলাফলের সঙ্গে মেলে না এবং অনেক সময় বড় ফারাক দেখা যায়। তৃণমূল শিবিরে এই সমস্ত পূর্বাভাসকে গুরুত্ব দিতে নারাজ এবং তাদের দাবি প্রকৃত ফল ঘোষণার দিনে সব পরিষ্কার হয়ে যাবে। ফলেও সমীক্ষা নিয়ে রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে গিয়েছে। আরেকটি সমীক্ষা সংস্থা চাণক্য তাদের পূর্বাভাসে জানিয়েছে যে বিজেপির রাজ্যে সরকার গঠনের দিকে এগিয়ে রয়েছে। তাদের হিসেব অনুযায়ী বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে পারে এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা এই সমীক্ষাকে নিজেদের পক্ষে ব্যবহার করছে। অন্যদিকে তৃণমূল বলছে এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভোটের ফলাফল ঘোষণার আগে এই ধরনের পূর্বাভাস ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলতে পারে বলেও তাদের অনেকেই মনে করছেন। হাওড়ার বেলুরে একটি ভোট কেন্দ্রে অশান্তির ঘটনা সামনে এসেছে, যেখানে দুই এজেন্ট নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। তারা দ্রুত দুজনকে বুথের বাইরে বের করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে চলতে পারে তার জন্য নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এই ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হয়ে ওঠে এবং অন্য বুথগুলিতেও নজরদারি বানানো হয়। ভোটের দিনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই ধরনের দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের রাজ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং অনেক জেলায় উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে। পূর্ব বর্ধমান জেলায় ভোটের হার সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে, যেখানে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। অন্যদিকে কলকাতা দক্ষিণে তুলনামূলকভাবে ভোটের হার কম ছিল। বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও কিছু বিচ্ছিন্ন ঘটনার খবরও সামনে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে মোটের ওপর ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় বড় কোনো অশান্তি ঘটেনি। এই দফার ভোটের হার ভবিষ্যতের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলতা এলাকায় একটি ইভিএম মেশিন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে বিজেপির প্রতীকের ওপর সাদা টেপ লাগানো ছিল বলেই অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মতে এই ধরনের ঘটনা ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গিয়েছে এবং ভোটের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একটি ভোট কেন্দ্রের বাইরে হঠাৎ করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন এলাকাবাসীরা সেখানে পরপর কয়েকটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন। ঘটনাটি সামনে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশের এলাকা এবং সাধারণ মানুষ দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। খবর পেয়ে পুলিশ ও বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভোটের আগে বা পরে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল। প্রশাসন জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। অধীর রঞ্জন চৌধুরী একটি বড় রাজনৈতিক মন্তব্য করে দাবি করেছেন যে শাসক দল ইতিমধ্যে বিজেপির সঙ্গে গোপন সমঝোতার পথে হাঁটছে। তার অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার আগে কিছু রাজনৈতিক চলচ্চিত্র তৈরি হচ্ছে যা ভবিষ্যতের সমীকরণ বদলে দিতে পারে। তিনি আরো বলেন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মানুষের আস্থা নষ্ট হয়েছে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান মজবুত করতে নতুন করে পথ খুঁজছেন। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে এটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে কিছু নির্দিষ্ট বুথে অভিযোগ জমা পড়েছে এবং সেখানে ভোট গ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগের মধ্যেই রয়েছে ইভিএম নিয়ে সমস্যা, ভোটারদের বাধা দেওয়া এবং কিছু ক্ষেত্রে অশান্তির ঘটনা। কমিশন স্পষ্ট করেছে যেসব বুথে গুরুতর অনিয়ম প্রমাণিত হবে সেখানে পুনর্নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি বুথের রিপোর্ট চাওয়া হয়েছে এবং পর্যবেক্ষকদের কাছ থেকে বিস্তৃত তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিশন আশ্বাস দিয়েছে ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো রকম আপোষ করা হবে না এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
কলকাতা সহ একাধিক জেলায় হঠাৎ আবহাওয়ার বড় পরিবর্তন দেখা গিয়েছে। রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে, যেখানে বাতাসের গতি 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছতে পারে বলেই জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে এবং মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না থাকা, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্যোগের প্রভাব আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত থাকতে বলেছে, যাতে কোনো বিপর্যয় ঘটলে দ্রুত মোকাবেলা করা যায়। মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্রে ভোট গ্রহণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে সাধারণ মানুষের সাড়া খুবই ভালো ছিল। তার দাবি, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং তারা উন্নয়নের পক্ষেই রায় দেবেন। তিনি আরও বলেন, এই কেন্দ্রের তৃণমূলের সংগঠন মজবুত এবং ভোটারদের সমর্থন তাদের দিকেই রয়েছে। বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভোটের ফলাফল প্রকাশের পরই সব পরিষ্কার হয়ে যাবে। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে আরও ভবানীপুর কেন্দ্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের পরে রাজনৈতিক অন্তর্মহলে জল্পনা শুরু হয়েছে যে তৃণমূলের কিছু গুরুত্বপূর্ণ নেতা হয়তো দল পরিবর্তনের পথে হাঁটতে পারেন। বিশেষ করে দুই প্রভাবশালী নেতার নাম ঘিরে এই আলোচনা আরও জোরালো হয়েছে, যারা নাকি গোপনে বৈঠক করছেন বলেও খবর। যদিও এই বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবু রাজনৈতিক মহলে জল্পনা তঙ্গে যদি এই ধরনের দলবদল সত্যি হয়, তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সব পক্ষই সতর্ক নজর রাখছে এবং ভবিষ্যতে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা চালাচ্ছে। একটি সহিংস ঘটনার পর অভিষেক ব্যানার্জি কড়া বার্তা দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত যারা, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখে দাঁড় করানো হবে। ঘটনায় একজন বৃদ্ধের মৃত্যু এবং একটি শিশুর আহত হওয়ার খবর সামনে এসেছে, জানিয়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তিনি বলেন, আইনের পথে চলবে এবং দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না। প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে নির্বাচনের সময় বিজেপি জোর করে ভোট কারচুপি করার চেষ্টা করছে এবং কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তার দাবি, বিভিন্ন বুথে বিরোধী এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ হয়েছে এবং ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি স্পষ্ট জানিয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করা খুব জরুরি এবং কোন দল যদি বেআইনি উপায়ে সুবিধা নিতে চায় তা মেনে নেওয়া হবে না। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে, এগুলি ভিত্তিহীন এবং পরাজয়ের আশঙ্কা থেকে এমন কথা বলা হচ্ছে। অভিযোগ প্রতি আরোপে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। নোয়াপাড়ায় ভোটের শেষ পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যেখানে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত রাজনৈতিক নেতাদের সামনে তৃণমূলের এক কাউন্সিলরকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির পর মার খেতে হয় বলে খবর সামনে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং তৃণমূল এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে প্রশাসন বলছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ম্যাট ট্রিজ নামের একটি সংস্থার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে এবারে নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেই সমীক্ষা অনুযায়ী কোনো একতরফা ফল নয়, বরং খুব কাছাকাছি ব্যবধানে ফলাফল হতে পারে। কিছু জেলায় তৃণমূল এগিয়ে থাকতে পারে, আবার অন্য কোনো কিছু এলাকায় বিজেপি ভালো ফলের সম্ভাবনা দেখানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সমীক্ষা ভোটের ট্রেন্ড বোঝাতে সাহায্য করলেও চূড়ান্ত ফলের সঙ্গে পুরোপুরি মিলে যাবে এমন নিশ্চয়তা নেই। ফলে সব পক্ষই এখন ফল ঘোষণার দিনের দিকে তাকিয়ে রয়েছে। নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে 4 মে ঘোষিত ফলাফলে বিজেপি শুধু পশ্চিমবঙ্গের নয়, অন্যান্য রাজ্যেও ঐতিহাসিক জয় পাবে। তিনি বলেন, মানুষের সমর্থন বিজেপির দিকে রয়েছে এবং উন্নয়নের ইস্যুতে ভোট দিয়েছেন মানুষ। তার বক্তব্য অনুযায়ী এই ফল দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। যদিও বিরোধীরা এই দাবিকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে প্রকৃত চিত্র ফল ঘোষণার দিনই সামনে আসবে। শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছেন। একটি ঘটনার সময় তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া ভাষা আক্রমণ করেন, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং বিরোধীরা এই বক্তব্যকে উস্কানিমূলক বলেই দাবি করেছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। অন্যদিকে বিজেপি শিবির বলছে, পরিস্থিতির প্রেক্ষিতে এই মন্তব্য করা হয়েছে। এই ঘটনাকে ঘিরেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। নওশাদ সিদ্দিকীকে ঘিরে একটি বিতর্ক সামনে এসেছে, যেখানে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে থেকে গালিগালাজ করার অভিযোগ ওঠে। এবার এর জবাবে তিনি পাল্টা প্রতিবাদ জানান এবং বলেন, এই ধরনের আচরণ গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাগুলি নির্বাচনের সময় উত্তেজনা বাড়িয়ে তোলে এবং প্রশাসনের উপর চাপ বাড়ায়। ভবানীপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিক চাপানোতর আরো বেড়েছে, যেখানে বিজেপি প্রার্থী দাবি করেছে তার জয় প্রায় নিশ্চিত। তিনি বলেন, শুধু জয় নয়, বড় ব্যবধানেই জিতবে এবং সেই বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি তিনি প্রতিদ্বন্দ্বী শিবিরকে কটাক্ষ করে বলেছেন, ফল ঘোষণার পর অনেকেই রাজনীতি ছেড়ে বাধ্য হবেন ছাড়তে। অন্যদিকে তৃণমূল এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছে, ভবানীপুর তাদের শক্ত ঘাঁটি এবং ফল তাদের পক্ষেই যাবে। আর এই কেন্দ্রকে ঘিরে দুই পক্ষের লড়াই এখন রাজ্যের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।